নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বিগত বেশ কিছুদিন ধরেই আপনারা শুনছেন যে ডিআরডিওর একটি প্রদর্শনীশালায় সেখানে দেখানো হয়েছে যে K6 ব্যালিস্টিক মিসাইল এইটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুধু ভারতের জন্য, এবং ভারতীয় বিজ্ঞানীরা এই মিসাইলটি কার্যত সাইলেন্টলি কিন্তু এর গোপনে সমস্ত রকমের প্রক্রিয়া শেষ করে ফেলেছে। আর কিছুদিনের মধ্যেই এই মিসাইলটি টেস্ট হবে, এবং কোথা থেকে টেস্ট হবে সেটি হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিজস্ব সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের তরফ থেকে, সাবমেরিন থেকে। তো এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখা যাচ্ছে যে ডিআরডিও কিন্তু অনেক কিছু জিনিস আমরা জানতে পারছি যেগুলো এখনো পর্যন্ত খুব বেশি পাবলিক ডোমেনে আসেনি। তো যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে আর কিছুদিনের মধ্যেই ভারত তাদের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন থেকে যে K6 যে মিসাইল, সেই মিসাইলটি কার্যত এবার লঞ্চ করতে চলেছে। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসছে এই মিসাইলটির রেঞ্জ কিন্তু 8,000 কিলোমিটার। কিন্তু আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলছি ডিআরডিওর তরফ থেকে যা বলা হয় তা অন্তত 2 থেকে 5,000 কিলোমিটার কম হিসাবে ধরা হয়। বলা হচ্ছে এটি 8,000 কিলোমিটার রেঞ্জের, কিন্তু এটি আমি বলছি এটি 10 থেকে 12,000। এটি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হতে চলেছে, এবং তার ফলে কার্যত ভারতীয় নৌবাহিনীর যে ফায়ার পাওয়ার, এই নৌবাহিনীর ফায়ার পাওয়ার কিন্তু ভারত মহাসাগরের থেকে আপ টু বিশ্বের যে কোনো জায়গায় ভারতীয় নৌবাহিনী চাইলে কিন্তু এই মিসাইলটি কার্যত ফায়ার করতে পারে। এবং এটি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেটি পৃথিবীর খুব কম দেশের কাছে এই ধরনের টেকনোলজি রয়েছে, সেটি হচ্ছে মার্ফ টেকনোলজি। কেন আমি এই টেকনোলজির কথা বলছি তার কারণ হচ্ছে, কারণ বর্তমানে আপনারা জানেন যে ইরানের সাথে যে ইসরায়েলের যে যুদ্ধ, যদিও এখন এই যুদ্ধ এখনো পর্যন্ত যেটা চুক্তি মতন এখন যুদ্ধটি বন্ধ রয়েছে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে ইরান কিন্তু মাল্টিপলভাবে ইসরায়েলের ওপরে তারা ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে। এবং ব্যালিস্টিক মিসাইল ফায়ারে ইসরায়েলের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, মানতে হবে যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সেটি কিন্তু এক কথায় অনবদ্য। তার কারণ হচ্ছে ইরানের বহু ব্যালিস্টিক মিসাইলকে তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে, কিন্তু যে মিসাইলটিকে ধ্বংস করতে পারেনি সেটি হচ্ছে ইরানের, যদিও টেকনোলজির দিক থেকে অনেকটাই পেছনে এই মিসাইলটি, কিন্তু তবুও একটি ব্যালিস্টিক মিসাইলে মাল্টিপল ওয়ারহেড নিয়ে গেছিল, এবং সেটি কিন্তু কার্যত ইসরায়েলের ভেতরে ধ্বংসলীলা চালিয়েছে। এখন ভারতের কাছে যে প্রযুক্তিটি রয়েছে সেটি হচ্ছে এই K6 মিসাইলে, শুধু K6 নয়, K4 মিসাইল থেকেই ভারতের কিন্তু যে মার্ফ টেকনোলজি, সেই মার্ফ টেকনোলজি হচ্ছে মাল্টিপল ওয়ারহেড নিয়ে যেতে পারে, এবং যখন এটি টার্মিনাল স্টেজে যাবে সেটি কিন্তু একসাথে অনেকগুলো এক্সপ্লোসিভ কিন্তু ছড়িয়ে দেবে, এবং একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ধ্বংসলীলা কার্যত চালাবে। আপনারা জানেন যে ব্রহ্মস মিসাইল ফায়ার করাতে কি হয়েছে, ক্রুজ মিসাইল কিসে ব্যবহার করা হয়? ক্রুজ মিসাইল ব্যবহার করা হয় শত্রুর হাই ভ্যালু যে টার্গেট, স্ট্র্যাটেজিক অ্যাসেট, সেগুলোকে ধ্বংস করার জন্য। কিন্তু যখন একটা বিস্তরভাবে ধ্বংসলীলা চালানোর ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল সব থেকে বেশি কার্যকরী, এবং সেই ব্যালিস্টিক মিসাইল যদি মার্ফ টেকনোলজিতে থাকে তবে কোনো ব্যালিস্টিক মিসাইলকে আপনি আকাশে ধ্বংস করতে পারবেন, এবং যদি ধ্বংস করার মতন পরিস্থিতি সৃষ্টি হয় তার আগেই কিন্তু সেই ব্যালিস্টিক মিসাইলটি মাল্টিপল ওয়ারহেড ছেড়ে দেবে। ফলে একটি ওয়ারহেডকে আপনি ম্যাক্সিমাম হলে আপনি একটি ওয়ারহেডকে ধ্বংস করতে পারবেন, কিন্তু বাকি অংশ কিন্তু বিভিন্ন জায়গায় পড়বে এবং কার্যত সেখানে ধ্বংসলীলা চালাবে। এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে আসছে সেটি হচ্ছে ডিআরডিও কিন্তু সাইলেন্টলি আরেকটি কাজ করেছে, সেটি হচ্ছে ভারতের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। ইতিপূর্বে আপনারা জানেন যে আরিঘাত এবং আরিধাবানের মতন যে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, সেই সাবমেরিনগুলো লঞ্চ হয়ে গেছে, এবং S4 স্টার সেটি এই আরিহানদের থেকে আরেকটু বড়, শোনা যাচ্ছে এটি 8,000 টনের মতন, সেটিরও কিন্তু কাজ প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ডিআরডিও, আপনারা এর মধ্যেই শুনেছেন যে ভারত কিন্তু S5 ক্লাসের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তৈরি করছে। তার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। যারা বলছে এখনো কাজ শুরু হয়নি, না, কাজ অনেকটাই হয়ে গেছে। যেটা বোঝা যাচ্ছে এই সাবমেরিনটির কিন্তু প্রায় 13,000 টন ওজনের, অর্থাৎ বিশ্বে রাশিয়া ছাড়া
একমাত্র ভারতই দ্বিতীয় দেশ, আমেরিকা এবং ভারত, যাদের কাছে এই 13,000 টনের মতন নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন মজুত রয়েছে। এবং ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই যে সাবমেরিনটার মধ্যে K6, K5, K4 কিন্তু বড় বড় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ে যাবে, এবং একবার যখন এটি সমুদ্রে গভীরে ঢুকে যাবে একে কিন্তু কার্যত আর ট্র্যাক করা সম্ভব হবে না। এবং যদি এখান থেকে পরপর ব্যালিস্টিক মিসাইল ছাড়ে তবে একটি দেশকে কিন্তু কার্যত ধ্বংস করে দেওয়ার মতন ক্ষমতা রয়েছে ভারতের এই নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের ক্ষেত্রে। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভারত নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, কিন্তু ভারতই এমন একটা দেশ যে রাশিয়া থেকে কোনো রকম কোনো সাহায্য পায়নি, বিশ্বের কোনো দেশ থেকে সাহায্য পায়নি। কিছু কিছু ক্ষেত্রে রাশিয়ান কিছু ইঞ্জিনিয়ার ভারতকে যে জায়গায় সাহায্য করার দরকার করেছে, কিন্তু মূল যে বিষয়গুলো সেটি হচ্ছে একটি নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল বা একটি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের যে হাল, সেই হালের যে ধরনের মেটেরিয়াল, সেই মেটেরিয়াল কিন্তু বিশ্বের রাশিয়ার মতন দেশও ভারতকে কিন্তু এই মেটেরিয়াল দিতে অস্বীকার করেছে। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি নিউক্লিয়ার সাবমেরিনের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তার রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরও কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা, ভারতের যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার সেখানে তারা তৈরি করেছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেটি হচ্ছে প্রায় 200 মেগাওয়াট, অর্থাৎ একটি বিশাল শক্তিশালী যেটি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের জন্য যে ধরনের যে রিঅ্যাক্টর দরকার সেই রিঅ্যাক্টর অলরেডি ভারত তৈরি করে ফেলেছে। এটিকে দুটো ক্ষেত্রে ব্যবহার হবে। একটি হচ্ছে ভারতের তৈরি যে ব্যালিস্টিক মিসাইল যেটি তৈরি করছে সেটি হচ্ছে S5, যেটি 13,000 টনের, সেটিতেও যেরকম কাজে লাগবে ওই সেম রিঅ্যাক্টর কিন্তু ভারতের যে আপকামিং অ্যাটাক সাবমেরিন হতে চলেছে যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, তাতেও কিন্তু এই সেম রিঅ্যাক্টর ব্যবহার হবে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই যে রিঅ্যাক্টর ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নিজে তারা তৈরি করেছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। একমাত্র বিশ্বে ভারতই এমন একটা দেশ। আপনারা জানেন যে ভারত বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন থেকে সাহায্য ভাবে নেয় বিভিন্ন টেকনোলজির দিক থেকে, কিন্তু এটি এমন একটি টেকনোলজি যেটা কিন্তু বিশ্বে কেউ কাউকে কিন্তু এই টেকনোলজি প্রদান করবে না, তার কারণ এখানে পরমাণু শব্দটি জড়িত রয়েছে। তো ভারতের বিজ্ঞানীদের আমি বারবার করে বলছি যে ভারতের যে সাইলেন্টলি যে ভারত এই জায়গাগুলোকে কিন্তু আস্তে আস্তে তৈরি করছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কথা বলা হয় কার কত যুদ্ধের প্লেন রয়েছে, কত ট্যাঙ্ক রয়েছে, কেন আমরা এই যুদ্ধের প্লেন কিনছি না, কিন্তু এই একটি জিনিস যুদ্ধের পুরো পরিস্থিতিতে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং এরকম ধ্বংসলীলা চালানোর মতন ক্ষমতা বিশ্বে একমাত্র নিউক্লিয়ার সাবমেরিনের রয়েছে। এবং সেই সাবমেরিনটি কার্যত সাইলেন্টলি এই কাজ করবে, যাকে কিন্তু রেডারে ধরা পড়বে না। তো ভারত কিন্তু গোপনে এবং সাইলেন্টলি এই কাজগুলো করে যাচ্ছে, যেটি পাবলিক ডোমেনে এখনো আসছে না। আমাদের লক্ষ্য থাকবে ভারত কত তাড়াতাড়ি S5 স্টার এই সাবমেরিনটি তৈরি করে ফেলে, এবং তার সাথে ভারতই এমন একটা দেশ বিশ্বের সব থেকে শক্তিশালী নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন তৈরি করতে চলেছে অদূর ভবিষ্যতে, সেটাও আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।